বাংলাদেশে দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশে ষড়যন্ত্র হচ্ছে, এই ধরনের একটা বক্তব্য দিয়েছেন আজকে নরসিংদীতে এনসিপি তাদের পদযাত্রায় নাহিদ ইসলাম। তিনি বলছেন যে বাংলাদেশে দুই ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে বাংলাদেশে বেশ ষড়যন্ত্র চলতেছে। আমরা দেখেছি আজকে কুমিল্লায় এই ইশরাক হোসেনের যে চ্যানেল থেকে এই বাংলা ভিশন থেকে আসিফ মাহমুদের বিরুদ্ধে যে ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে তার প্রতিবাদে কুমিল্লায় মুরাদনগরে দেখেছি যে আসিফ মাহমুদের সমর্থকরা তারা এই প্রোপাগান্ডার বিরুদ্ধে তারা বিক্ষোভ মিছিল করেছে এবং পাশাপাশি সেখানে বিএনপি নেতাকর্মীরাও পাল্টা তারা এই বাংলাদেশে বিএনপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা এবং চাঁদাবাজির যে এই যে ক্লেমগুলো আসতেছে এইটাকে তারা মিথ্যা দাবি করে তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে এগুলোর প্রতিবাদে তারাও বিক্ষোভ মিছিল বের করেছে এবং দুইটি এই দল যখন মুখোমুখি অবস্থান করেছে তখন তাদের ভিতরে ধাওয়া পাল্টা হয়েছে এবং সেখানে 5 জন সাংবাদিক সহ 35 জন আহত হয়েছে। আসলে বাংলাদেশে বিভিন্ন রকম ষড়যন্ত্র কিন্তু চলতেছে। আসিফ মাহমুদ আমরা এবং মাহফুজ আলম বর্তমানে যেহেতু দুইজন উপদেষ্টা আছে ছাত্রদের ভিতরে, এদের ভিতরে কিন্তু এই বিএনপির পক্ষ থেকে মনে করা হচ্ছে যে এই যে ইঙ্গিতটা দিয়েছে তাতে আসলে ষড়যন্ত্র চলতেছে। বাংলাদেশে রাজনৈতিকভাবে এনসিপিকে বিভিন্ন জায়গায় আমরা প্রতিহত করতে দেখেছি বিএনপিকে, এবং ইশরাক হোসেনকে আমরা সরাসরি কথা বলতে দেখেছি যে বাংলাদেশের ছাত্রদের এই রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ডকে তারা চারিদিক থেকে ঘেরাও করবে, এই ধরনের কথাও আমরা ইশরাক হোসেনকে বলতে দেখেছি। এবং ইশরাক হোসেনের এই বাংলাদেশে উপদেষ্টা হওয়ার এই যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার যে স্বপ্ন আমরা দেখেছি, যেখানে তিনি নিজেকেই শপথ পড়িয়েছেন, নিজেকেই তিনি মেয়র হিসেবে দাবি করেছেন। তিনি সেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে গিয়ে অনেক সময় তাকে দেখছি সেই পরিচ্ছন্নতা কর্মীদের সাথে তিনি আলোচনা করেছেন। তিনি সেখানে বিভিন্ন প্রায় এই যে কমিশনারদের নিয়ে তিনি আলোচনা করেছেন, মানে নিজেকে একেবারেই তিনি উপদেষ্টা হিসাবে নিজেকে ঘোষণাই দিয়েছিলেন। কিন্তু আসলে এই ইশরাক হোসেন তিনি নিজে একটা কিন্তু আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে 5ই আগস্টের পরে তিনি একটা টিভি চ্যানেল দখল করে নিয়েছেন, বাংলা ভিশন। এই বাংলা ভিশনে দেখলাম আমরা ইদানিং প্রায় এই মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে, এবং বাংলাদেশে বিএনপিপন্থী অনেক মিডিয়াগুলোই তারা চেষ্টা করতেছে এই ছাত্রদের বিরুদ্ধে এই অপপ্রচারগুলো করার জন্য। এজন্য আজকে নাহিদ ইসলাম নরসিংদীতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে বাংলাদেশে ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে কিন্তু একটা ষড়যন্ত্র চলতেছে। তবে আমরা মনে করি যে জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া যে সমস্ত ছাত্ররা বাংলাদেশে এই মুক্তি এনে দিল, আজকে যাদের জন্য বাংলাদেশে এই বিএনপি নেতাকর্মীরা ছাড়া পাইল, যারা এখন মুক্ত আকাশে খোলা আকাশে ঘুরে বেড়াচ্ছে, যারা রাজনৈতিক কথা বলতেছে, যারা নির্বাচনের কথা বলার সুযোগ পাচ্ছে, তারা কেন তাদের এই বিরোধিতা করতেছে? আসলে আমরা এই বিরোধিতা চাই না। আমরা চাই বাংলাদেশে জুলাই বিপ্লবের যেভাবে সবাই ঐক্যবদ্ধ থেকে নেতৃত্ব দিয়েছিল, সবাই ঐক্যবদ্ধ থেকে ফেসিবাদকে বাংলাদেশের স্বৈরাচারী সরকারকে যেভাবে পতন ঘটিয়েছিল, আমরা এখনো চাই যে বাংলাদেশের সব রাজনৈতিক দলগুলোর ভিতরে এবং সমস্ত এই জুলাই বিপ্লবী যারা আছে বা আওয়ামী এনটি হিসেবে যারা সবাই ঐক্যবদ্ধ ছিল, সবার ভিতরে সেই ঐক্যতা এখনো থাকুক। এদের ভিতরে এই বিভাজন তৈরি হওয়ার মানেই হচ্ছে বাংলাদেশে আওয়ামী লীগ নতুন করে পুনর্বাসন হওয়ার একটা সুযোগ কিন্তু তৈরি হচ্ছে। অতএব বাংলাদেশে রাজনৈতিক দল, বড় দল বিএনপি, তাদেরকে অবশ্যই সংযত হওয়ার জন্য আমরা অনুরোধ করব, কারণ তাদের কারণেই বাংলাদেশে বেশি এখন এই উচ্ছৃঙ্খলতা, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলবাজি, টেন্ডারবাজি তাদের নেতাকর্মীদের ভিতর থেকেই কিন্তু বেশি হচ্ছে। কিন্তু তারা সেটা তাদের এই চেন অফ কমান্ডের কোনো নীতি অনুযায়ী বা তাদের সেই শীর্ষস্তরের নেতাদের কোনো কথা কিন্তু আসলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা রাখতেছে না। তাদেরকে ওভারটেক করে তারা কিন্তু এই অপকর্মগুলো করতেছে। অথচ তারা এই দল যদি নিয়ন্ত্রণ না করতে পারে, আগামীতে তারা যদি ক্ষমতায় আসে, টোটাল বাংলাদেশটাকে তারা কিভাবে নিয়ন্ত্রণ করবে? আমরা আশা করি অবশ্যই বিএনপির এটা বোঝা উচিত। তারা যদি সংযত না হতে পারে, তারা যদি প্রতিহিংসামূলক রাজনৈতিক যে আচরণগুলো বিগত দিনে আওয়ামী লীগের মতোই করতে থাকে, তাহলে আওয়ামী লীগ গেছে যে পথে, বিএনপি কিন্তু সেই পথে যাওয়ার সম্ভাবনা আছে। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। কারো কোনো মতামত থাকলে ভিডিওর নিচে কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। খোদা হাফেজ।